পাহাড়ি এলাকায় পানি চলাচল স্বাভাবিক রাখতে গত 2 মাস ধরে চলছিল ড্রেন ও কালভার্ট নির্মাণের কাজ। ঈদের ছুটির কারণে কয়েকদিন বন্ধ থাকার পর আবারও কাজে ফেরেন শ্রমিকরা। 13 জন শ্রমিক কাজ করলেও মাটি কাটার কাজে নিয়োজিত ছিলেন 3 জন। বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ মাটি ধসে চাপা পড়েন তারা। সহকর্মীদের চিৎকারে অন্য শ্রমিকরা ছুটে এসে 3 শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে পাঠানো হয়েছে চট্টগ্রামে। ওখান থেকে মাটি ফাড়ছে দিয়েছে, কাজ করতেছে সেজন্য মাটি ফাড়তেছে। আর আমরা ওইদিকে ছিলাম, ওরা 3 জন এখানে ছিল আর 4 জন এখানে ছিল। 2 জনে কুড়ি দিচ্ছে, আরেকজন হন্দা মারছে, তাহলে আরেকজন 2 জনে কুড়ি দিচ্ছে, আমি বাদিয়ে দিয়া ওইখানে ফেলাচ্ছি, ওই জায়গায় ফেলাচ্ছি। তখন এই জায়গায় ফেলাইতে ফেলাইতে হাতে কেমনি আওয়াজ হয়েছে, ওইদিকে দেখি মাটি। ও বাবা এলে তাড়াতাড়ি আসো, সবাই তাড়াতাড়ি তেরের বাইর করি। এটা মূলত পাহাড় কাটা না, এটা হচ্ছে ওই যে কালভার্টে কাজ করার জন্য, কালভার্ট করার জন্য কাজগুলো করা হচ্ছে। তো দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তাদেরকে কন্ট্রাক্টরের লোক নিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস জানায় অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে এই দুর্ঘটনা হতে পারে। মাটি কেটে যখন ব্রিজের কালভার্টের কাজ করতেছিল, উপরের দিক থেকে মাটি ধসে ওনাদের গায়ে পড়ে, চাপা পড়ে। নিহত শ্রমিক ইলিয়াস ও রাকিব দুজনই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা ছিলেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।